আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আমার বাগানের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ মাইনুদ্দিন। ব্যক্তিগত ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দিতে পারিনি বলে দুঃখিত। অবশ্যই আমার ভিডিও দিয়ে আপনাদের খুব একটা উপকার হয় বলেও মনে হয় না। আমার ভিডিও দেখেই বা কতজন, আর উপকার হলে তো আপনারা ভিডিওটা শেয়ার করতেন। একটা ভিডিও তৈরি করতে আমাকে অনেক দিন পরিশ্রম করতে হয়, আর সেই ভিডিওগুলোতে যদি 100-200 ভিউয়ার হয় তাহলে আসলে ভিডিও তৈরি করার উৎসাহ থাকে না। যাই হোক, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সুতরাং আর কথা না বাড়িয়ে চলুন মূল টপিকে আসি। আমার মতো যারা ছাদে কিংবা বারান্দায় টবে গাছগাছালি লাগান তারা হয়তোবা লক্ষ্য করেছেন, টবে গাছ লাগানোর কয়েক মাস পর গাছের বৃদ্ধি হঠাৎ করেই কমে যায়। অথবা টবে একটা গাছ লাগিয়েছিলেন কিন্তু এখন ওই টবে নতুন অন্য একটা গাছ লাগাতে চাচ্ছেন। সেক্ষেত্রে পুরানো মাটি আবার নতুন করে কিভাবে ব্যবহার করতে পারেন জানেন না, কিংবা ছাদের টবের মাটি কি করে তৈরি করতে হয় তা জানেন না, অথবা গাছ লাগানোর পরবর্তী কার্যক্রম, পোকায় আক্রমণ করলে করণীয়, এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে পুরানো একটা টবের মাটি পুনরায় ব্যবহার উপযোগী করে তাতে মরিচ গাছ রোপণ করে দেখাবো। সেই সাথে মরিচ গাছ রোপণের সময় আপনাদেরকে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে, কি কি সমস্যা হতে পারে সেই বিষয়ক আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা প্লাস্টিকের বড় ঝুড়িতে কয়েকটা সন্ধ্যামালতী গাছ লাগিয়েছিলাম। একসময় গাছগুলো অনেক ফুল দিলেও এখন গাছগুলোর বৃদ্ধি কমে গেছে, গাছের পাতাও ঝরে যাচ্ছে। বেশ কিছু কারণে এমন হতে পারে, যেমন হতে পারে টবের মাটিতে ঠিকমতো পানি প্রবেশ করতে পারছে না, সেই কারণে মাটি সবসময় শুকনো থাকছে। অথবা টবের মাটিতে পিঁপড়া হতে পারে, অথবা হতে পারে গাছে কোনো পোকার আক্রমণ হয়েছে। যেহেতু আমি এই গাছগুলো পুনরায় আর লাগাবো না, তাই আমি গাছগুলো তুলে ফেলে দেব। কিন্তু আপনারা যদি পুরাতন গাছে আবার নতুন করে রোপণ করতে চান তাহলে আপনার গাছের লক্ষণ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। প্রথমে আমি একটি নিড়ানির সাহায্যে মাটি খুঁড়ে গাছগুলো তুলে নেব। এখন মাটিগুলো তুলে নিয়ে এমন একটা জায়গায় রাখুন যেখানে সারাদিন রোদ থাকে। মাটি থেকে প্রথমে আমি অনাকাঙ্ক্ষিত জিনিসগুলো পরিষ্কার করে নেব। তারপর এর সাথে আমি 1 কাপ জৈব সার দিয়ে দেব। এখন আমি এর সাথে 3 চা চামচ করে ইউরিয়া, টিএসপি, এমপি ও ডিএপি সার দিয়ে সবগুলো সার মাটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমার মাটিতে গোবর মিশ্রিত ছিল তাই আমি এখানে খুব বেশি জৈব সার দিচ্ছি না, কিন্তু আপনার মাটিতে গোবর মিশ্রিত না থাকলে জৈব সার আরও বেশি দিতে হবে। অথবা আপনি চাইলে এর সাথে 4 ভাগের 1 ভাগ পরিমাণ কোকোপিটও মিশিয়ে নিতে পারেন। সারগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে মাটিগুলো চারপাশে ছড়িয়ে দিতে হবে। এই অবস্থায় মাটিগুলো 3-4 দিন রোদে শুকাতে হবে। এতে করে মাটিতে কোনো পোকামাকড় থাকলে মরে যাবে আর সারগুলোও মাটির সাথে মিশে যাবে। 3 দিন পর দেখুন মাটিগুলো শুকিয়ে আরও ঝরঝরে হয়ে গেছে। এখন এটা গাছ লাগানোর জন্য উপযুক্ত হয়ে গেছে। এখন আমি টবটা প্রস্তুত করে নেব। যেহেতু এখানে আমি একটা প্লাস্টিকের ঝুড়িতে গাছটা লাগাবো, তাই প্রথমে ঝুড়ির চারপাশে পলিথিন দিয়ে দেব, যাতে করে টবে পানি দিলে তার সাথে সাথে বের হয়ে যেতে না পারে। এতে করে মাটি দীর্ঘক্ষণ ভেজা থাকবে। তারপর টবের কিছু অংশ মাটি দিয়ে ভরে নেব এবং দেখে নেব আমি যে গাছটা লাগাবো সেটার মাটির উপরের পৃষ্ঠ আমার টবের উপরের পৃষ্ঠ থেকে 2 ইঞ্চি নিচে আছে কিনা। এখানে আমি একটা বোম্বাই মরিচ ও একটা 12 মাসি কালো মরিচের চারা রোপণ করব। আপনারা গাছ কেনার সময় চেষ্টা করবেন ভালো জাতের সুস্থ সবল গাছ কিনতে। গাছের পলিথিন ব্যাগগুলো একটা ব্লেডের সাহায্যে কেটে নিয়ে টবের মাঝামাঝি বসিয়ে দিচ্ছি। গাছের মাটিগুলো একটা চাকুর সাহায্যে কিছুটা ভেঙে দেব, যাতে নতুন মাটির সাথে দ্রুত মিশে যেতে পারে। তারপর চারপাশে মাটি দিয়ে ঢেকে দেব। গাছগুলো লাগানোর পর টবটাকে এমন স্থানে রাখতে হবে যেখানে যথেষ্ট পরিমাণে রোদ থাকে। টবটাকে 2টি ইটের উপর বসিয়ে দেব,
যাতে অতিরিক্ত পানি দ্রুত বের হয়ে যেতে পারে। গাছ বেশি লম্বা হলে গাছের সাথে একটা খুঁটি বেঁধে দিতে পারেন, তা না হলে বাতাসে গাছ ভেঙে যেতে পারে। সবশেষে একটু পানি দিয়ে মাটিটা ভিজিয়ে দিতে হবে। এখন গাছটাতে নিয়মিত পানি দিতে হবে। অতিরিক্ত গরমে প্রয়োজন হলে দিনে 2 বার পানি দিতে হবে। আমি গাছগুলো লাগিয়েছি 10 দিন হয়েছে। এরই মধ্যে দেখুন বেশ কয়েকটা মরিচ ধরে গেছে। গাছের বৃদ্ধি মোটামুটি ভালোই হচ্ছে, কিন্তু একটা গাছে আমি একটু সমস্যা দেখতে পাচ্ছি। একটু কাছে থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন। দেখুন গাছের পাতাগুলো কিছুটা কুঁকড়িয়ে গেছে। এটা মরিচ গাছের একটা কমন রোগ। এক ধরনের মাকড়ের আক্রমণে এমন হয়। পাতাগুলো উল্টিয়ে দেখালে দেখতে পারবেন পাতাগুলোতে সাদা সাদা একটা আবরণ পড়েছে। এই পোকাগুলো গাছের রস শোষণ করে খায় এবং এক ধরনের বিষাক্ত পদার্থ নিঃসরণ করে, ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলও ঝরে যায়। এটি প্রতিকার করার জন্য আমি একটা রাসায়নিক কীটনাশক ব্যবহার করছি। কীটনাশকটার নাম টপ 10 ইসি। এর সম্পর্কে বিস্তারিত তথ্য আমার চ্যানেলে আরেকটা ভিডিওতে আছে। ভিডিওটির লিংক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব। তাছাড়া উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ইচ্ছে হলে লাইক, কমেন্টস, শেয়ার করতে পারেন, আর খারাপ লাগলে ডিসলাইকও দিতে পারেন। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।